স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করতেছিলাম। দেখতে দেখতে আমাদের কয়েকটি পার্ট শেষ হয়ে গেছে। আশা করি প্রত্যেকটা পার্ট তোমরা ভালোভাবে শেষ করেছো। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি এই অধ্যায়টা ভালোভাবে পড়লে তুমি মাইক্রোসফট অ্যাক্সেস সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করবা এবং এই মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহার করে তুমি ছোটখাটো কিছু ডেটাবেস তৈরি করে তুমি তোমার প্রাত্যহিক কাজ সম্পাদন করতে পারবা। অর্থাৎ এখান থেকে তুমি একটা বেসিক ধারণা পাবে। তোমরা দেখবে অনেকেই তোমাদের সাথে যে 3,000 4,000 5,000 10,000 টাকা খরচ করে বাইরে কম্পিউটার শিখে, তো কম্পিউটার শিখে আসলে তারা কি শিখায় ওখানে? তো ওখানে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো শিখে। আসলে এই যে মাইক্রোসফট অ্যাক্সেস এই অধ্যায়টা তুমি যদি ভালোভাবে পড়ো, তাহলে তোমার এই যে মাইক্রোসফট অ্যাক্সেস আর কোথাও শিখা লাগবে না। মনে রাখবে তোমার এখানে কিন্তু একবারে মাইক্রোসফট অ্যাক্সেসের একদম বেসিক থেকে, অর্থাৎ খুঁটি নাটি থেকে শুরু করে সব শিখায়, যে একটা ডেটাবেস কিভাবে তৈরি করবা, রিলেশন কি বা ডেটা কি, ইনফরমেশন কি, প্রত্যেকটা জিনিস তোমাকে ভালোভাবে শিখাবে। কিন্তু বাইরে যারা কম্পিউটার শিখে ওরা তো আসলে জানেই না যে ডেটা মানে কি, ইনফরমেশন কি, বা এনক্রিপশন কি, ডিক্রিপশন কি। ওরা হয়তো কোথাও থেকে বই পড়ে পড়ে শিখে ফেলছে যে কিভাবে শুধু ডেটাবেসটা তৈরি করে, কিভাবে ডেটা এন্ট্রি করে। কিন্তু এই যে ডেটাবেজের বিস্তারিত তুমি শিখতে হলে তোমাকে এই অধ্যায়টা ভালোভাবে জানতে হবে। তো তুমি যদি মাইক্রোসফট অ্যাক্সেস সম্পর্কে ভালোভাবে জানতে চাও, তাহলে কিন্তু তুমি প্রত্যেকটা লেকচার ভালোভাবে দেখবে, কোনো লেকচার মিস দিবে না, কোনো টপিকস মিস দিবে না। তো চলো আজকে আমরা কি দেখবো। দেখো এখানে কি দেখা যাচ্ছে, এখান থেকে আমরা কি বুঝতেছি। তোমরা কি বুঝতেছো বলো, এই ছবিগুলো দেখে কি বোঝা যাচ্ছে? এই ছবিগুলো আমরা কখন করি? এই যে ছবিগুলা, এই যে এই ক্লিপগুলো দেখা যাচ্ছে, যে ধরো এই যে ক্লিপটা, এটা কখন করা হয়, এই যে এই কাজটা কখন করা, এটা আমরা কখন করি? তোমরা দেখবে খেলাধুলার ক্ষেত্রে কিন্তু ক্রিকেটের মাঠে বা ফুটবলের মাঠে কিন্তু এরকম আমরা হরমেশাই দেখে থাকি। এটা দেখে থেকে আমরা অফিস আদালতে বিভিন্ন সময় তোমাদের বন্ধুদের মধ্যেও দেখা যায়, অফিস আদালতে বিভিন্ন পার্টির মধ্যে দেখা যায় যে একজন দুইজন বিজনেস ম্যাগনেট এইভাবে যখন চুক্তিতে আবদ্ধ হয়, তখন তারা এইভাবে হ্যান্ডশেক করে। তো এর মানে হচ্ছে পরস্পরের মধ্যে সম্পর্ক। যখনই পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপিত হবে, তখনই কিন্তু এই কাজটা করা হবে। তো আমি আগে বলে রাখি যে মাইক্রোসফট অ্যাক্সেস যারা দোকানে শিখে তারা কিন্তু এই যে রিলেশন শিখায় না, তারা এসকিউএল কিন্তু শিখাতে পারে না, তারা শুধুমাত্র ডাটাবেস তৈরি একটা, ওই যে আমরা প্রথম ক্লাসে যে ডেটাবেসটা তৈরি দেখছি ওই ডেটাবেসটা তৈরি করে তারা কিন্তু খালাস। তো তাহলে পরস্পরের মধ্যে সম্পর্ক। এবার আসো, দেখো এটা একটা ডেটাবেস, এটা একটা ডেটাবেস। এই দুটি টেবিল খাতায় লেখাও এবং এই দুটি টেবিলকে একটি টেবিলে পরিণত করো। আমরা এই দুটো, দেখো এখানে একটা টেবিল একটা টেবিল, দুটো টেবিল। এখানে খেয়াল করো, এখানে আছে রোল নেম গ্রুপ, আর এখানে হলো বিস্তারিত। রোল আছে, ফাদার্স নেম আছে, এসএসসি জিপি আছে, টিউশন ফি আছে, অ্যাডমিশন ডেট আছে। তাহলে এই দুটো টেবিলকে আমরা একটা টেবিলে বানাবো। তাহলে দেখতে কেমন হবে আসো দেখি। বানাই ফেললাম একটা টেবিল। দেখো এই দুটো টেবিলকে মিলে আমরা একটা টেবিল বানাইছি। এটা আমরা কখন করি? আমাদের প্রয়োজনের নিরিখে আমরা করে থাকি। তোমরা যখন কলেজে ভর্তি হও তখন সেখানে কি থাকে? তোমার নাম থাকে, রোল থাকে, গ্রুপ থাকে। আর একটা পরীক্ষার পরে কি থাকে তোমার? বা ফর্ম ফিল আপের পরে তোমার সেখানে রোল থাকে, ফাদার্স নেম থাকে, এসএসসি জিপিএ থাকে, তোমার টিউশন ফি থাকে, অ্যাডমিশন ডেট ডেট থাকে। কিন্তু এখানে খেয়াল করো, এখানে কিন্তু কোথাও তোমার নাম নাই, এখানে কোথাও কিন্তু তোমার নাম নাই, তোমার গ্রুপ নাই। তাহলে এখন আমি যদি আরিফের সম্পর্কে জানতে চাই, বা আমি রোল এক সম্পর্কে জানতে চাই যে রোল একের নাম কি, রোল এক কোন গ্রুপে পড়ে, তাহলে কি করতে হবে? আমাকে দুটো টেবিলকে জয়েন্ট করে দিতে হবে। তোমরা ভালো করে খেয়াল করো। আমি যদি এই যে ধরো এই টেবিল আমার চোখের সামনে আছে, এই টেবিলও আছে, এখন আমি জানতে চাচ্ছি যে রোল একের ফিচার নাম কি, তাহলে দেখো এখানে রোল একের ফিচার নাম নেই, বাট রোল একের ফিচার নাম এখানে আছে। বা আমি যদি জানতে চাই রোল একের জিপিএ কত, তাহলে এখানে আছে। অথবা আমার সামনে এই টেবিলটা আছে। এখন আমি যদি জানতে চাই যে রোল একের নাম কি, রোল একের কি নাম, সে কোন গ্রুপে পড়ে, এখানে কিন্তু নাই। দেখো রোল একের নামও নাই, তার গ্রুপও নাই। তাহলে এই জিনিসগুলো জানতে হলে কি করতে হবে? আমাদেরকে দুটো টেবিলকে জয়েন্ট করে দিতে হবে। তো দেখো আমরা কার সাপেক্ষে জয়েন্ট করছি? আমরা রোলের সাপেক্ষে জয়েন্ট করছি। এখানে দেখো এখানেও রোল আছে, এখানেও রোল আছে। তাহলে দেখো রোল এক নাম হচ্ছে আরিফ, সে সায়েন্স গ্রুপে পড়ে, ফিচার নাম আতার আলী, এসএসসি জিপিএ 5, টিউশন ফি 1,000, একটা অ্যাডমিশন ডেট এটা। তাহলে দেখো আমরা রোলের সাপেক্ষে দুটো টেবিলকে জয়েন্ট করে দিয়েছি। দেখো এটি হচ্ছে টেবিলের ডেটার মধ্যেকার সম্পর্ক, এবং কার সাপেক্ষে করছি? এটা রোলের সাপেক্ষে, কারণ এখানে রোল কমন, এখানে রোল কমন। এখানে যে রোলের ভিতরে যে ডাটাগুলো আছে, এখানে রোলের ভিতরে একই ডাটাগুলাই আছে। তার মানে এখানে রোল এক যার হবে, এখানে রোল এক তারই হবে।
এটাই হচ্ছে কিন্তু রিলেশন। আমরা রিলেশনটা কখন স্থাপন করি? তোমরা দেখবা এই যে কখন একজন একজনের সাথে রিলেশন করো, কখন কখন রিলেশন করো? প্রয়োজনের নিরিখে। মনে রাখবো, প্রয়োজন ছাড়া কখনো কোনো রিলেশন হয় না। সেই আদিকাল থেকে শুরু করে আমাদের যে সম্পর্কগুলো, সামাজিক সম্পর্কগুলো, আমাদের ব্যবসায়িক সম্পর্কগুলো, আমাদের এই যে প্রত্যেকটা সম্পর্ক কিন্তু প্রয়োজনের নিরিখে স্থাপিত হয়। মনে রাখবো, পৃথিবীতে এমন কোনো রিলেশন তৈরি হয় না যেটা প্রয়োজনের নিরিখে হয় না। প্রত্যেকটা রিলেশন কিন্তু প্রয়োজনের নিরিখে হয়। তাহলে আমরা ডেটাবেজের সাথে ডেটাবেজের সম্পর্ক স্থাপন করবো কেন? প্রয়োজনের তাগিদে। আমাদের কাজ সহজ করার জন্য, আমরা দুটি ডেটাবেজের একটি ডেটাবেজের সাথে একটি ডেটাবেজের দুটি টেবিলের মধ্যে অথবা দুটি ভিন্ন ডেটাবেজের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করি। তো আসলে ডেটাবেজের রিলেশন অনেক প্রকারে হয়। চলো আমরা দেখি সেটা। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে ডেটাবেজ রিলেশনশিপ। এখন দেখো, তাহলে আমরা প্রথমে জানবো যে রিলেশনটা কি। দেখো, এই একটা টেবিল, এই একটা টেবিল, এই টেবিলে ভিতরে দেখো এটা হচ্ছে ফরেন কি লেখা আছে এখানে। আমরা প্রাইমারি কি ফরেন কি নিয়ে কিন্তু গত পাঠে আলোচনা করছি। আজকে কিন্তু সেটা তোমাকে ভালোভাবে জানতে হবে। তুমি যদি প্রাইমারি কি আর ফরেন কি না চিনো, তাহলে কিন্তু রিলেশন তৈরি করতে পারবা না। তাহলে দেখো, এটা কোর্স আইডি হচ্ছে এখানে ফরেন কি, আর এখানে কোর্স আইডি হচ্ছে প্রাইমারি কি। তাহলে ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক হয়েছে। তো আমরা কিন্তু আগে বলছি যে ফরেন কি এর সাথেও একটা টেবিলের সাথে ফরেন কি ব্যবহার করে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কি রিলেশন স্থাপন করা যায়। আমরা কিন্তু আগেই বলছি এটা। তাহলে দেখো, এই যে রিলেশনটা, তাহলে ডেটাবেস রিলেশনশিপ কি? দেখো, ডেটাবেস টেবিলের রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক ডেটাবেস টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলে। রেকর্ড মানে হচ্ছে এটা। দেখো, এই যে সারিটা, এটা একটা রেকর্ড। দেখো, এই যে সারিটা, এটা একটা রেকর্ড। তাহলে এখানে টোটাল 4টা রেকর্ড আছে, এখানেও 4টা রেকর্ড আছে। দেখো, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড। তাহলে এই যে 4টা রেকর্ড, এই 4টা রেকর্ড। তাহলে দেখো, এই রেকর্ডটার সাথে এই রেকর্ডের সম্পর্ক হবে। এখানে দেখো, এই যে কোর্স আইডির সাথে কোর্স আইডির সম্পর্ক। তাহলে দেখো, C002 কোথায় কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। তাহলে এখানে দেখো, প্রথম রেকর্ডের সাথে এখানে দ্বিতীয় রেকর্ডের সম্পর্ক হবে। ঠিক একইভাবে দেখো, A004 এটা কোথায় আছে? এখানে আছে। তার মানে এখানকার দ্বিতীয় রেকর্ডের সাথে এখানকার প্রথম রেকর্ডের সম্পর্ক হবে। তারপরে দেখো, S042 এটা আছে 4 নম্বরে। তাহলে এটা 4 নম্বর, এটা 4 নম্বর। তাহলে এখানকার 4 নম্বর রেকর্ডের সাথে এখানকার 4 নম্বর রেকর্ডের সম্পর্ক হবে। অর্থাৎ ডেটাবেস টেবিলের রেকর্ডের সাথে, মনে রাখবে, রেকর্ডের সাথে রেকর্ডের সম্পর্ক হবে, এবং একটা রেকর্ডের সাথে একাধিক রেকর্ডেরও সম্পর্ক হতে পারে। তাহলে ডেটাবেস টেবিলের রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক ডেটাবেস টেবিলের রেকর্ডের সম্পর্ককে বলা হয় ডেটাবেস রিলেশন। অর্থাৎ ডেটাবেস রিলেশন হলো বিভিন্ন ডেটা টেবিলের মধ্যেকার লজিক্যাল সম্পর্ক। মনে রাখবে, এখানে সম্পর্ক কিন্তু লজিক্যাল হবে। অর্থাৎ তোমার এখানকার ডেটার উপর ভিত্তি করে এখানকার ডেটার সম্পর্ক হবে। এটা হচ্ছে লজিক্যাল সম্পর্ক। মনে রাখবে, এটা কিন্তু লজিক্যাল সম্পর্ক, এটাকে বলে লজিক্যাল রিলেশনশিপ। তাহলে একটা রেকর্ডের সাথে অন্য ডেটাবেস টেবিলের এক বা একাধিক রেকর্ডের সম্পর্ককে কি বলে? ডেটাবেস রিলেশন বলে। তাহলে ডেটাবেস রিলেশন কোন ধরনের সম্পর্ক? ডেটাবেস রিলেশন হচ্ছে এক ধরনের লজিক্যাল সম্পর্ক। এটা কিন্তু এমসিকিউর জন্য মনে রাখতে হবে। আর ডেটাবেস রিলেশন কি, এটা কিন্তু পরীক্ষা 1 মার্কের জন্য প্রায় এসে থাকে। তাহলে ডেটাবেস টেবিলের রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক ডেটাবেস টেবিলের রেকর্ডের সম্পর্ককে কি বলে? রিলেশন বলে। রিলেশন কি? রিলেশন হচ্ছে এক ধরনের লজিক্যাল সম্পর্ক। এবার আসো, রিলেশন তৈরি করতে কি কি লাগবে, রিলেশন তৈরির শর্ত কি, সেটা আমরা দেখি। টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি থাকতে হবে। অর্থাৎ যতটা টেবিল তোমার সামনে থাকবে রিলেশন তৈরি করার জন্য, সেই টেবিলগুলোর মধ্যে অন্তত একটা টেবিলে প্রাইমারি কি থাকতেই হবে। ডেটা ফাইলগুলোর মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ফাইলগুলোর মধ্যে একটা কমন ফিল্ড থাকতে হবে। যেমন রোল, রেজিস্ট্রেশন, অর্থাৎ একটা কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ডের সাইজ সকল ফাইলে একই হতে হবে। সাইজ মানে হচ্ছে ডেটা সাইজ। ধরো কোনো এক জায়গায় এই যে ফিল্ডের সাইজ হচ্ছে ধরো 5 ক্যারেক্টার, তাহলে প্রত্যেকটা কমন ফিল্ডের সাইজ হতে হবে 5 ক্যারেক্টার। অর্থাৎ 5 ক্যারেক্টারের বেশি কোথাও হতে পারবে না। কমন ফিল্ডের সাইজ সকল ফাইলে একই হতে হবে। কমন ফিল্ডের ডেটা টাইপ সকল ফাইলে একই হতে হবে। অর্থাৎ তোমার যদি প্রথম ফিল্ডের রোল যদি নাম্বার হয়, দ্বিতীয় ফিল্ডের রোল নাম্বার হইতে হবে, তৃতীয় ফিল্ডের রোল কি হইতে হবে? নাম্বার হইতে হবে। যে কোনো এক জায়গায় টেক্সট দেওয়া আছে তাহলে কিন্তু হবে না। অর্থাৎ প্রত্যেকটা কমন ফিল্ডের ডেটা, আমরা কিন্তু ডেটা টাইপ নিয়ে আলোচনা করছি এটা পূর্বে। তাহলে কমন ফিল্ডের ডেটা টাইপ সকল ফাইলে একই হতে হবে। তাহলে কিন্তু তোমাকে এই 4টা শর্ত তোমাকে মুখস্থ রাখতে হবে। মনে রাখবে, এটা অনেক সময় 2 মার্কের জন্য সিকিউতে আসে, তবে এটা আমার লাগবে রিলেশন তৈরির জন্য। এটা পরীক্ষা না আসলে তোমাকে এটা ভালোভাবেই পড়তে হবে যে কোন 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 শর্ত পালন করলে তারা রিলেশন তৈরি করতে পারবে। তাহলে অবশ্যই কি লাগবে, যে প্রত্যেক মানে অন্তত একটা টেবিলের মধ্যে কি থাকতে হবে? কমন প্রাইমারি কি থাকতে হবে। ডেটা টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ডের সাইজ সকল ফাইলে একই হতে হবে। কমন ফিল্ডের ডেটা টাইপ সকল ফাইলে একই হতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, ডেটা টাইপও একই হতে হবে, সাইজও একই হতে হবে।
এবার আসো রিলেশনের প্রকারভেদ। অনেক ধরনের রিলেশন আছে। এটা কি দেখো, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। দেখো এটা হচ্ছে ওয়ান টু ম্যানি রিলেশন, এটা হচ্ছে ম্যানি টু ওয়ান রিলেশন, ম্যানি টু ওয়ান, এরপরে ম্যানি টু ম্যানি রিলেশন। ব্যাস হয়ে গেল ওয়ান টু ওয়ান রিলেশন। ওয়ান টু ওয়ান রিলেশন যদি তোমরা জানো, ওয়ান টু ওয়ান রিলেশনের বাস্তবিক সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। ম্যানি ওয়ান টু ম্যানি রিলেশন যে আমার সাথে তোমাদের সম্পর্ক, ওয়ান টু ম্যানি রিলেশন। ম্যানি টু ওয়ান রিলেশন অনেকজনের সাথে একজনের, তোমাদের সাথে আমার সম্পর্ক। আর ম্যানি টু ম্যানি যে আমাদের কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্টের টিচারদের সাথে তোমাদের সবার সম্পর্ক। ম্যানি টু ম্যানি রিলেশন, সবাই সবাইকে চিনেও না, আবার অনেকে অনেককে চিনে। তাহলে মনে রাখতে হবে রিলেশন হচ্ছে চার প্রকার, মনে রাখবে এটা কিন্তু। হ্যাঁ, যারা সায়েন্সে পড়ো তারা কিন্তু এই যে গণিত প্রথম পত্র অষ্টম অধ্যায়ের রিলেশন যখন পড়ছো তখন কিন্তু আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সেখানেও সেখানেও আমরা এইভাবেই উদাহরণগুলো দিয়েছিলাম, এইভাবেই কিন্তু ছবি দিয়েছিলাম। তাহলে মনে রাখতে হবে রিলেশন হচ্ছে টোটাল চার প্রকার। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ওয়ান, ম্যানি টু ম্যানি। তবে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে ওয়ান টু ওয়ান রিলেশন, এবং এটাই সবচেয়ে সহজ। এই চ্যাপ্টারের সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে এটাই। তো চলো তাহলে, রিলেশন কত প্রকার? রিলেশন হচ্ছে চার প্রকার। এখন আমরা দেখব ওয়ান টু ওয়ান রিলেশন। ওয়ান টু ওয়ান অর্থাৎ একের সাথে এক। দেখো, যদি কোনো ডেটাবেজের কোনো একটি টেবিলের একটি রেকর্ড, খেয়াল করো ভালো করে, একটি টেবিলের একটি রেকর্ড অপর একটি ডেটা টেবিলের একটি মাত্র রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তবে তাদের মধ্যে যে রিলেশনশিপ স্থাপন করা হয় তাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন। অর্থাৎ কোনো ডেটাবেজের একটা টেবিলের একটা রেকর্ড অপর কোনো ডেটা টেবিলের একটি মাত্র রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, অর্থাৎ একজন একজনের সাথে সম্পর্ক। মনে রাখবে, একজন যদি শুধুমাত্র একজনের সাথে সম্পর্ক স্থাপন করে তখন তাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন। ভালো করে কিন্তু সংজ্ঞাটা তোমাকে পড়ে নিতে হবে, কারণ সংজ্ঞা যদি তুমি ঠিকমতো লিখতে না পারো তাহলে কিন্তু শেষের দিকে তুমি এগোতে পারবে না। তাহলে কোনো একটা ডেটাবেস টেবিলের একটি রেকর্ড অন্য একটা ডেটাবেস টেবিলের একটি মাত্র রেকর্ডের সাথে যদি সম্পর্ক স্থাপন করে তখন তাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন। দেখো, প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি সম্পর্ক হলে ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি সম্পর্ক হলে কোন ধরনের রিলেশন হয়। প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি সম্পর্ক হলে ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি হয়। তাহলে তোমাকে অবশ্যই প্রাইমারি কি জানতে হবে। প্রাইমারি কি জানতে হলে তোমাকে কত পার্ট ভালোভাবে পড়তে হবে। এখন আসলে আমরা একটা উদাহরণ দেখি। ধরা যাক কোনো একটি কলেজে যথেষ্ট পরিমাণ টিচার আছে। ভালো করে দেখো, কোনো একটি কলেজে যথেষ্ট পরিমাণ টিচার আছে, তাই গভর্নিং বডি বা কার্য পরিচালনা পরিষদ নিয়ম করলো যে একজন টিচার শুধুমাত্র একটি কোর্সই নিতে পারবে। অর্থাৎ টিচারের সংখ্যা অনেক বেশি, তো একজন টিচার একটা কোর্স নিবে, এবং যে কোনো একটি কোর্স একজন টিচার শুরু করলে তাকেই শেষ করতে হবে। অর্থাৎ অন্য কোনো টিচার এই কোর্স পড়াতে পারবে না। ভালো করে কিন্তু উদাহরণটা বোঝার চেষ্টা করো। কলেজে অনেক টিচার আছে, গভর্নিং বডি নিয়ম করছে কি একজন টিচার শুধুমাত্র একটা বিষয় পড়াবে, এবং একটা একটা বিষয় যদি একজন স্যারে পড়ানো শুরু করেন তাহলে তাকে শেষ করতে হবে, অন্য কেউ আর এটা পড়াতে পারবে না। তাহলে আমরা দেখো, এটা হচ্ছে টিচার, যে যারা টিচার আছে পাঁচজন। এটা হচ্ছে কোর্স, টিচার চারজন, কোর্স চারটা। এটা হচ্ছে কোর্স। এখন দেখো যে প্রত্যেকটা টিচার আলাদা আলাদা কোর্স নিবে, এবং কোনো টিচার যে কোর্সটা পড়ানো শুরু করবেন ওই কোর্স আর কোনো টিচার পড়াতে পারবে না। যেমন ধরো মিস্টার এ ম্যাথ পড়াবেন, এবং এই ম্যাথ আর কেউ পড়াতে পারবে না। মিস্টার বি আইসিটি পড়াবেন, আইসিটি আর কেউ পড়াতে পারবেন, আইসিটি তাকেই শেষ করতে হবে। সি ফিজিক্স পড়াবেন, আইসিটি ফিজিক্স তাকেই শেষ করতে হবে, আর কেউ ফিজিক্স পড়াতে পারবে না। ডি বাংলা পড়াবেন। তাহলে দেখো এখানে ওয়ান টু ওয়ান রিলেশন হয়েছে। এখানে যে রিলেশনটা হয়েছে এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। দেখো একজনের সাথে একজনের সম্পর্ক। দেখো এই যে ডেটাবেস টেবিল, এই ডেটাবেস টেবিল হচ্ছে টিচার। মনে রাখো আমরা এখানে একটা সিম্পল জিনিস দিয়ে দেখাইছি, এটা জাস্ট, এটা কিন্তু ওর বিশাল একটা ডেটাবেস টেবিল হবে। এটা টিচারদের টেবিল, টিচারদের সকল তালিকা, টিচারদের নাম, টিচারদের অ্যাড্রেস, টিচারদের ফোন নাম্বার, সবকিছু, টিচারদের ছবি, মানে টিচারদের জীবন বৃত্তান্ত সবকিছু একটা ডেটাবেজে থাকবে। আর একটা ডেটাবেজে কোর্স থাকবে, যে এই যে এই ধরো কতটা কোর্স আছে, ওই কোর্সটা কত বাজে কয়টা বাজে পড়ানো হবে, ওই কোর্সটা কি বারে পড়ানো হবে, ওই কোর্সটাতে কত মার্কের পরীক্ষা হবে।
প্রত্যেকটা জিনিস কিন্তু কোর্সের টেবিলের মধ্যে থাকবে, অর্থাৎ তাহলে টিচারের জন্য একটা টেবিল আলাদা, কোর্সের জন্য আলাদা একটা টেবিল। কিন্তু টিচারদের টেবিলের ভিতরে কয়টা রেকর্ড আছে দেখো, 5টা রেকর্ড। আর কোর্সের টেবিলের মধ্যে কয়টা রেকর্ড আছে, যে সরি টিচার টেবিলে 4টা রেকর্ড, কোর্স টেবিলে 4টা রেকর্ড। তাহলে এই যে দেখো এই রেকর্ডটা এই রেকর্ডের সাথে সম্পর্ক করছে, এই রেকর্ডটা এই রেকর্ডের সাথে সম্পর্ক করছে, এই রেকর্ড এই রেকর্ডের সাথে সম্পর্ক করছে, এই রেকর্ড এই রেকর্ডের সাথে সম্পর্ক করছে। তাহলে মিস্টার এ যদি ম্যাথ পড়ানো শুরু করেন, ম্যাথ তাকে শেষ করতে হবে, ম্যাথ আর কেউ পড়াতে পারবে না। এটি হচ্ছে আমার এই উদাহরণটার ব্যাখ্যা। মিস্টার ডি বাংলা পড়ানো শুরু করলে বাংলা আর কেউ পড়াতে পারবে না, তাকে বাংলা শেষ করতে হবে। তাহলে এখানে আমরা যে সম্পর্কটা দেখলাম এটা হচ্ছে 1-to-1 রিলেশন, একজনের সাথে একজনের সম্পর্ক। এবার আসো 1-to-1 রিলেশন আমরা টেবিলের মাধ্যমে দেখাতে পারি। দেখো দুটো টেবিল, এটা হচ্ছে টিচার্স টেবিল, একটু আগে যেটা বললাম। দেখো টিচারদের আইডি, প্রত্যেকজন টিচারের একটা করে আইডি আছে, মনে রাখবো প্রাইমারি কি ছাড়া কিন্তু হবে না। আর প্রাইমারি কি সাথে প্রাইমারি কি সম্পর্ক হলে শুধুমাত্র 1-to-1 রিলেশনে। তাহলে তুমি 1-to-1 রিলেশনের জন্য যে টেবিলগুলো তৈরি করবে, তুমি দেখবা যে সেখানে কি, সেখানে তোমাকে দেখতে হবে যে প্রাইমারি কি আছে। কিন্তু দেখো এই টেবিলে প্রাইমারি কি হচ্ছে টিচার আইডি। দেখো এখানে প্রত্যেকটা ডাটা হচ্ছে ইউনিক। এখানে দেখো কোর্স আইডি, কোর্স আইডির ভিতরে কি আছে, কোর্সের আইডি আছে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের একটা করে কোড আছে। দেখো এটা হচ্ছে কয়টা বাজে পড়ানোর পর, এটা হচ্ছে কোর্সের নাম। তাহলে তুমি এটা দিয়ে কিন্তু বুঝতে পারবে না যে 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 C0001 এটা এই কোর্সটা, তো এই কোর্সের নাম কি, এই কোর্সের নাম হচ্ছে ফিজিক্স। পুরো ম্যাথের একটা আইডি আছে, ইংলিশের একটা আইডি আছে, বায়োলজির একটা আইডি আছে। তাহলে একটা টিচার্স টেবিল, এটা হচ্ছে কোর্স টেবিল। তো এখন আসো এই যে এটা হচ্ছে প্রাইমারি কি, এই টেবিলের ভিতরে এটা হচ্ছে প্রাইমারি কি, কারণ এখানে প্রত্যেকটা ডাটা হচ্ছে ইউনিক। এই টেবিলের ভিতরে দেখো এটা হচ্ছে প্রাইমারি কি, এখানে প্রত্যেকটা ডাটা হচ্ছে ইউনিক। দেখো এই ডিটাটা এই ডিটার সাথে সম্পর্ক স্থাপন করছে। দেখো মিস্টার এ কি পড়াবেন, মিস্টার এ 9টা বাজে ফিজিক্স পড়াবেন। একইভাবে দেখো মিস্টার বি 10টা বাজে ম্যাথমেটিক্স পড়াবেন। এবং মিস্টার বি এর আইডি হচ্ছে T0002, আর তার কোর্সের আইডি হচ্ছে C0002। মিস্টার সি দেখো 11টা বাজে কি পড়াবেন, ইংলিশ পড়াবেন। এখন যদি তোমার কাছে জানতে চাও বাংলা বায়োলজি কি পড়াবো, রিলেশন তৈরি করা ছাড়া তো আমরা বলতে পারবো না। তাহলে যে মিস্টার ডি 12টা বাজে কি পড়াবেন, বায়োলজি পড়াবেন, হয়ে গেল। তাহলে এখানে দেখো এই টেবিলের প্রাইমারি কির সাথে এই টেবিলের প্রাইমারি কি এর সম্পর্ক হয়েছে। তাহলে এখানে প্রাইমারি কির সাথে প্রাইমারি কি সম্পর্ক স্থাপন হয়েছে, তাই এটি 1-to-1 রিলেশনশিপ। তাহলে তোমরা এই টেবিল তৈরি করার সময় অবশ্যই মনে রাখবা কি, এই টেবিলে একটা প্রাইমারি কি থাকবে, এই টেবিলে একটা প্রাইমারি কি থাকবে। প্রাইমারি কি ডেটা মনে রাখবা, এই যে আমি এখানে T0001 দিয়েছি, তুমি এভাবে দিবা, তুমি 101, 102, 103, অর্থাৎ তুমি তোমার মতো করে দিবে। এখানে আমি এবিসিডি দিয়েছি, তুমি এখানে রহিম করিম জলিল যে কোনো কিছু দিতে পারবা। এই যে এখানে আমি 9টা দিয়েছি, 10টা দিয়েছি, এটা তুমি তোমার মতো করে দিবে, তুমি যে কোনো টাইম দিতে পারো। অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে, জাস্ট এই টেবিল মুখস্থ করার তোমার কোনো দরকার নেই। তুমি এই টেবিলটা মুখস্থ করবা না, তুমি শুধুমাত্র স্ট্রাকচার দেখবা। এই যে এখানে আমি টিচার আইডি লিখছি, তুমি তা না লিখলে চলবে। তুমি যদি লেখো শুধু আইডি বা টি আইডি লিখলে হবে, এখানে সি আইডি লিখলে হবে, এখানে টি নেম লিখলে হবে। বাস তুমি যেভাবে লেখো, অথবা তুমি আইডি নেম শুধু এটা লিখলে হবে। তুমি যেভাবে লেখো না কেন, তোমাকে মনে রাখতে হবে এখানকার প্রত্যেকটা ডাটা ইউনিক হইতে হবে, এখানকার প্রত্যেকটা ডাটা কি হইতে হবে, ইউনিক হইতে হবে। তাহলে তুমি এখানকার এই যে টি 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 যে, কারণ আইডি এক এক জায়গায় এক এক ভাবে তৈরি করে। যেমন তোমাদের কলেজের তোমাদের প্রতিষ্ঠানের রোল নাম্বার গুলো কিভাবে শুরু হয়েছে, 3001, 4001, 5001, অথবা 1001, 2001, 3000, কিন্তু এক এক কোনো প্রতিষ্ঠানে শুরু হয়েছে 1 দিয়ে, আবার কোনো প্রতিষ্ঠানে শুরু হয়েছে 4001 দিয়ে, কোনো প্রতিষ্ঠানে শুরু হয়েছে 10,001 দিয়ে, কোনো প্রতিষ্ঠানে শুরু হয়েছে 1,00,001 দিয়ে। তাহলে এটা আসলে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান কি ভ্যারি করে। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে আইডিটা তুমি তোমার মতো করে দিতে পারো, কোর্স আইডি তুমি তোমার মতো করে দিতে পারো, শুধু দেখবা যেন প্রাইমারি কি হয়, এটা যেন প্রাইমারি কি হয়। এবং একটা একটা ডেটার সাথে শুধুমাত্র একটা ডেটার সম্পর্ক হবে, একটা ডেটার সাথে, অর্থাৎ শুধুমাত্র প্রাইমারি কির সাথে প্রাইমারি কির সম্পর্ক হবে। প্রাইমারি কির সাথে প্রাইমারি কির সম্পর্ক হইলেই সেটা কি হয়ে যাবে, 1-to-1 রিলেশন।
এবং রেকর্ড টু রেকর্ড সম্পর্ক স্থাপন করবে। কিন্তু মনে রাখবা, রেকর্ড টু রেকর্ড, প্রথম রেকর্ডের সাথে দ্বিতীয় রেকর্ড, প্রথম রেকর্ড দ্বিতীয় রেকর্ডের সাথে দ্বিতীয় রেকর্ড, তৃতীয় রেকর্ডের সাথে তৃতীয় রেকর্ড, চতুর্থ রেকর্ডের সাথে চতুর্থ রেকর্ড। তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে। তো আসো একটা প্রশ্ন দিচ্ছি আমি তোমাদের জন্য, তোমরা অবশ্যই এই প্রশ্নটা করবো, করে আমাকে দেখাবে। দেখো এই যে টেবিল, এই টেবিলটার নাম হচ্ছে ইনফো টেবিল, আর এই টেবিলটার নাম হচ্ছে রেজাল্ট টেবিল। এখানে রোল আছে, নেম আছে, ফিজ আছে, ডোব আছে, আর এখানে রোল, গ্রুপ, জিপিএর, রিমার্কস। দেখো উদ্দীপকের প্রথম টেবিলের 1 নং এবং 2 নং কলামের মাঝখানে গ্রুপ নামের একটি কলাম সংযোজন করার প্রক্রিয়া বর্ণনা করো। তাহলে গ নাম্বার প্রশ্নটা হচ্ছে ক খ আমি দিই নাই, কারণ আমাদের এখনো চ্যাপ্টারের ম্যাক্সিমাম অংশ হয়ে গেছে, এখানে আমি ক খ এখানে স্কিপ করছি। তো এখানে দেখো 1 এবং 2 নং, তাহলে 1 নং কলাম হচ্ছে এটা, 2 নং কলাম হচ্ছে ওটা। তাহলে 1 নং এবং 2 নং কলামের মাঝখানে গ্রুপ নামে একটা কলাম সংযুক্ত করবা। কি করবা? গ্রুপ নামে একটি কলাম সংযুক্ত করার প্রক্রিয়া বর্ণনা করো। এরপরে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে কোন ধরনের রিলেশন তৈরি করা সম্ভব তোমার মতামত বিশ্লেষণ করো। তাহলে এই দুটো টেবিলের মধ্যে কোন ধরনের রিলেশন তৈরি করা সম্ভব, মনে রাখবে এখানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। যেহেতু চারটা, যেহেতু 4 মার্কের প্রশ্ন, তাহলে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, 4টা পয়েন্টই কিন্তু তুলে আনতে হবে। যদি 4টা পয়েন্ট তুমি তুলে না ধরো, তাহলে কিন্তু তুমি 4 মার্ক পাবে না। মনে রাখবে তোমরা অনেকেই পরীক্ষায় অনেক ভালো আনসার করে চলে আসো, অনেক লেখা লিখি চলে আসো, কিন্তু দেখা গেছে পরীক্ষায় মার্ক পাইছো কম। আসলে কেন মার্ক পাইছো? কারণ তুমি সেখানে তোমার জ্ঞান নাই, অথবা জ্ঞান থেকে অনুধাবন নাই, অনুধাবন থাকলে প্রয়োগ নাই, অথবা প্রয়োগগুলো তুমি উচ্চতর দক্ষতাটা তুলে ধরো নাই। তাহলে তোমাকে প্রত্যেকটা পয়েন্ট জিনিস তুলে ধরতে হবে যে কোন ধরনের রিলেশন তৈরি করা সম্ভব। বাস এক কথায় এই দুটো টেবিলের মধ্যে 1 to 1 রিলেশন তৈরি করা সম্ভব। এবার জ্ঞানের পরে অনুধাবন, রিলেশন, 1 to 1 রিলেশন কাকে বলে এটা লিখে দিবে। তাহলে দেখো 2 মার্ক তোমার নিশ্চিত। এরপরে এবার মতামত বিশ্লেষণ। মতামত বিশ্লেষণ কি? এবার হলো প্রয়োগ। প্রয়োগ হলো তোমার কি, তুমি এবার ওই যে 1 to 1 রিলেশনের শর্তটা, যে কখন 1 to 1 রিলেশন হয়, এবারে তুমি একটা উদাহরণ দিয়ে দিবে। দেওয়ার পর এবার বিশ্লেষণ। বিশ্লেষণ হচ্ছে এই যে আমি একটু সের, অর্থাৎ আমরা 1 to 1 রিলেশনের যা যা দেখেছি তোমাকে, তাই তাই এখানে তুলে ধরতে হবে। তাহলে তুমি পুরো 4 মার্কে পাবে। আর দুটি টেবিলের মাঝখানে কিভাবে একটা নতুন কলাম যুক্ত করে, যে সরি, দুটি কলামের মাঝখানে কিভাবে একটা নতুন কলাম যুক্ত করে, সেটা কিন্তু আমরা দ্বিতীয় পার্টেই দেখাইছিলাম। তো আশা করি সেটা তোমাদের মনে আছে, না থাকলে তোমরা আবার রিভিশন দিয়ে নিবা। তো অবশ্যই এই প্রশ্নটা সলভ করবে। এই প্রশ্নটা সলভ করলে তুমি বুঝতে পারবা যে সৃজনশীল প্রশ্ন কিভাবে আনসার করে, বা তুমি কত মার্ক পাইতে পারো। তোমরা অবশ্যই আমাকে এই প্রশ্নটা আনসার করে দেখাবা। এবং মনে রাখবা এই এই প্রশ্ন অনেকবার পরীক্ষা আসছে, এটাই সৃজনশীল প্রশ্ন। এবং তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে এই চ্যাপ্টারের প্রশ্ন অত্যন্ত সহজ। দেখো আমরা অলরেডি এই তোমাদের মাত্র 5টি পার্ট শেষ করার ফলেই, মাত্র মনে রাখবে এই যে ফার্স্ট পার্ট শেষ করছি, এই ফার্স্ট পার্টে কিন্তু আমরা ইম্পর্টেন্ট অনেকগুলো প্রশ্ন সলভ করে ফেলেছি, যেমন ডেটা টাইপ, এরপরে 1 to 1 রিলেশন, এরপরে ডেটাবেস তৈরি পদ্ধতি, দুটি ফিল্ডের মাঝখানে নতুন ফিল্ড যুক্ত করা, রিনেম করা, তারপরে ফ্রিজ করা। আমরা কিন্তু এই ডেটাবেসের সুবিধা অসুবিধা, আমরা কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ইতিমধ্যে শেষ করে ফেলেছি। তাহলে মনে রাখবা এই পার্টগুলো কিন্তু ভালোভাবে পড়ে নিবা, যেন কোথাও তুমি না আটকে যাও। তো ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। প্রত্যেকটা পার্টই ভালোভাবে শেষ করবা।